So hello dear aspirants, here we are with another set of WBSSC. Okay, तो चलो एक्सप्लेनेशन देखते हैं इंग्लिश वाला सेक्शन का. ओके आए देखिए কি বলছে স্পটিং দ্য এরর. ওকে দেখ যেহেতু নাকি এটা মোরাললেস আমরা একই ধরনের কোশ্চেন্স পাচ্ছি, আমরা চেষ্টা করেছি এটা কি ধরনের বানাতে যে পুরোনো বছরের প্যাটার্নটাকে যাতে ফলো করে, তাই জন্য দেখ অনেক টাইপের কোশ্চেন রিপিটেড আছে. তাই তো এর আগের সেটটা যেটা আপলোড হচ্ছে সেটাতেও দেখেছিলি একটা এই ধরনেরই কোশ্চেন ছিল, যেখানে কি ছিল স্যার ওই একই কথা, ইনসিস্ট ওয়ালা ওয়ার্ডটার সাথে সবসময়ের জন্য অন বসে. তাই তো আর আমি সাথে আরো বলেছিলাম পারসিস্টের সাথেও কি বসে, ইন বসে. তো এরারটা দেখতেই পাচ্ছি শি ইনসিস্টেড টু গো বলেছে. আরো বলেছিলাম ইনসিস্ট ওয়ালা ওয়ার্ডের পরে কি বসে না স্যার, ইনফিনিটিভ বসে না, আর বসে কি জিরান্ড বসে স্যার. তো অবভিয়াসলি শি ইনসিস্টেড টু গো না, কি লিখবো শি ইনসিস্টেড গোয়িং না স্যার, গোয়িং ওয়ার্ডটা তো জিরান্ড হলো. আর জিরান্ড কথাটার মানে কি, এটা তো নাউন, তো তার আগে আমাকে প্রেপোজিশন দিতে হবে, মানে এখানে কি এই অনটা এখানে বসাবো. তো আমাকে কি লিখতে হলো, শি ইনসিস্টেড অন গোয়িং টু দ্য মার্কেট ইন স্পাইট অফ দ্য রেন, है ना. তো এটাই এরর, ইনসিস্টেড অন গোয়িং হবে. ঠিক আছে চলো বহুত আচ্ছা. আচ্ছা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছিস ইনস্পাইট অফ, এই কথাটার মানে হচ্ছে বাবাজুদ. এই ওয়ার্ডটার সাথে একটা সিনোনিম আসে ডেসপাইট, ঠিক আছে, কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি থাকে ডেসপাইটের সাথে অফ বসানোর, কিন্তু যেটা কোনোদিনই বসবে না. यानी कि या तो हम लोग बोलेंगे इन स्पाइट ऑफ, वरना हम लोग बोलेंगे सिर्फ और सिर्फ डिस्पाइट. क्लियर है. चलो बेटा बहुत अच्छा. तो और आगे देखते हैं. By the time we reach the station, the train already. अच्छा. By the time we reach the station, past perfect tense জানি, হ্যাঁ স্যার জানি past perfect tense কি ছিল, একটা না সব সময়ের জন্য দুটো অ্যাকশন দিয়ে তৈরি করতে হয় আমাদের past perfect tense. কিরকম পড়েছিলাম, এই প্রেজেন্টের টাইমে দাঁড়িয়ে একটা অ্যাকশন পাস্ট, আরো একটা অ্যাকশন আরো পাস্ট, তো যেটা আরো বেশি পাস্ট সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স, যেটা কম পাস্ট সেটাকে বলি সিম্পল পাস্ট টেন্স, আর এই দুটোকে একসাথে লিখে আমরা বলতাম অ্যাকচুয়াল পাস্ট পারফেক্ট টেন্স. মনে পড়ছে স্যার এটা কি করলেন, একটু ক্লাসের নোটস ফোর্স দেখিস, তোরা বুঝতে পারবি পাস্ট পারফেক্ট টেন্স সবসময় দুটো অ্যাকশন নিয়ে ঘটে, আর পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে সাথে একটা সিম্পল পাস্ট টেন্স অবশ্যই লিখতে হয়. তো দেখ বাই দ্য টাইম উই রিচড দ্য স্টেশন, আচ্ছা আমরা স্টেশনে পৌঁছেছিলাম, B2 কি হয়েছে, দ্য ট্রেন হ্যাড লেফট অলরেডি, হ্যাড লেফট আসবে. তাই তো ওকে, মানে কি বসাবো এখানে, পাস্ট পারফেক্ট টেন্স বসাবো. তো কোনটা হলো এইটা. হালাকি এখানে একটু আরো একটু এরর আছে, কিন্তু এটা যেহেতু দেয়নি আমি বলতে পারবো না, তাই জন্য ঠিক আছে হ্যাড লেফট অলরেডি হয় না. ওকে এখানে আমরা যে অ্যাডভার্বটা দেখছি না, অ্যাডভার্বটা এটা কি, এটা স্যার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অলওয়েজ হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মধ্যে বসে. মানে আমাকে বেটার হতো যদি এটা বলতে পারতাম দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট. ঠিক আছে, তো ঠিক আছে এরা দেয়নি তো আমি মানবো আপাতত এটাই ঠিক, অ্যান্ড অবভিয়াসলি আনসার আমি পেয়ে গেছি. ক্লিয়ার আছে. চলো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু আলটিমেটটা এটা কি পুরোটাই টেন্সের ফ্যাক্ট. ঠিক আছে. সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রুগাল কথাটার মানে হচ্ছে যে প্রচন্ড বেশি বুঝে শুনে খরচ করে. ঠিক আছে, যে প্রচন্ড বেশি বুঝে শুনে খরচ করে তাকে বলি হচ্ছে ফ্রুগাল. আর সেই ফ্রুগালের সিনোনিম কি স্যার, ইকোনমিক্যাল, বুঝে শুনে খরচ করে. তাই তো এরকমও লোক হয় না বেধারাক খরচ করে, হ্যাঁ না, উড়িয়ে দেয় টাকা পয়সা, তাকে বলি এক্সট্রাভ্যাগেন্ট, হ্যাঁ না, এক্সট্রাভ্যাগেন্ট, প্রচন্ড খরচা করে. তাকে আমি এটাও বলতে পারি প্রোডিগাল. হ্যাঁ বেটা প্রোডিগাল, এই কথাটার মানে হচ্ছে আমির বাপ কা বিগড়েল औलाद, হ্যাঁ না, বহুত পয়সা খরচা করে, প্রোডিগাল. না তো আরো একটা ওয়ার্ড বলতে পারি স্পেন্ড থ্রিফট, THRIFT, ঠিক আছে, স্পেন্ড থ্রিফট, এই কথাটার মানেও কি স্যার, বলো যে নাকি প্রচন্ড বেশি টাকা খরচা করে. ল্যাভিশ বলতে পারি, ল্যাভিশ, এক্সট্রাভ্যাগেন্ট তো অবশ্যই হবে, ওটা তো দিয়েইছে. তাই তো কেয়ারলেস কথাটার মানে হচ্ছে কেয়ারলেস এর একটা সিনোনিম জেনে রাখ, ইম্পেচুয়াস. ঠিক আছে, কেয়ারলেস, ইম্পেচুয়াস, TUOUS, কেয়ারলেস কথাটার মানে হচ্ছে ইম্পেচুয়াস. ঠিক আছে. অ্যারোগেন্ট তো আমরা জানি জিদ্দি, ঘমন্ডি, হ্যাঁ না, স্নব,
ओके स्नॉबिश बोली ना कुछ घमंडी, ही इज सो एरोगेंट। ओके चलो बहुत अच्छा, इसका आंसर होगा इकोनॉमिकल। आगे देखते आगे। অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম মানে উল্টো মিনিং কার, হারমোনির, হারমোনির উল্টো মিনিং। হারমোনি মানে কি, হোয়াট ইজ হারমোনি, যেটা নাকি উইথ দি প্যাটার্ন ফলো করছে, বেশ সুন্দর, গানও বাজছে, গিটারও বাজছে, সাথে সাথে তবলাও বাজছে, সবকটা ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক ভাবে কাজ করছে, সো ইট ইজ ইন হারমোনি। এর মাঝখানে যদি একটা উপর নিচে হয়ে যায়, ওকে, হারমোনিরই সিনোনিম হয় অ্যাকর্ড। কি হবে, অ্যাকর্ড, है ना, অ্যাকর্ড, এগ্রিমেন্ট যাকে বলি। তো ডিসএগ্রিমেন্ট বলতে পারি, অ্যাকর্ড তো নেই, ডিসকর্ড আছে, তাই তো, ডিসকর্ডই আনসার, কারণ আমাকে অ্যান্টোনিম চেয়েছে। ওকে ইউনিটি তো একতা, এগ্রিমেন্ট भी वही काइंड ऑफ, ओके একতা वगैरह একসাথে, है ना, পিস শান্তি। ওকে পিসের সিনোনিম হচ্ছে ট্র্যাঙ্কুইল। ওকে পিসের সিনোনিম কি স্যার, ট্র্যাঙ্কুইল, যেখান থেকে এসছে ট্র্যাঙ্কুইলাইজার, है ना, দেখেছিস তো, বন্য জন্তুকে দেওয়া হয় বশ করার জন্য ট্র্যাঙ্কুইলাইজার। ওকে তো অবভিয়াসলি দ্য অ্যান্টোনিম অফ হারমোনি ইজ স্যার ডিসকর্ড, আর অ্যান্টোনিম অফ সিনোনিম অফ হারমোনি আমি কি বলতে পারি, অ্যাকর্ড বলতে পারি, অ্যাকর্ড। ওকে অ্যাকর্ড, होंडा अकॉर्ड আছে না। चलो बेटा ओके थोड़ा और आगे देखते हैं बेटा, और उससे पहले एक बहुत इंपॉर्टेंट चीज के बारे में बात कर लेते हैं, ठीक है। वी आर प्रोवाइडिंग बेटा नोट्स रिलेटेड टू स्कूल सर्विस ग्रुप सी एंड डी, वेयर यू विल गेट बेटा द combo of general knowledge, current affairs, arithmetic, english and most importantly mock test बेटा। okay this is really available in market, है ना। so see नॉमिनल प्राइस है ना, जस्ट 300, 300, नॉट इवन 300, 299। ओके गो एंड ग्रैब द डील बेटा, कॉल इन दिस नंबर। ओके चलो बहुत अच्छा, तो और आगे देखते हैं। বলছে এ দেখ, এটাও রিপিটেড কোশ্চেন, আমি বলেছিলাম, পড়েওছিলাম। আ পারসন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ, ওকে ভেরি ইম্পর্টেন্ট। ওকে ইম্পোস্টার হয় না, সে হিপোক্রিট হয় না। হিপোক্রিট কথাটা মানে হচ্ছে ফেক। ওকে যে যেটা নয়, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, যদি এরকম দেয় তখন এটার আনসার নেব হিপোক্রিট, কিন্তু এটা তাই বলেনি। আ পারসন হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, যে ওটা वो जो वो है वो दिखता नहीं, और जो वो दिखता नहीं वही वो है, तब हम बोलते हैं बेटा उसको हिपोक्रिट पर्सन, है ना। বাট এমন একজন লোক যে বলে কি আমার মধ্যে স্পেশাল ট্যালেন্ট আছে, আমি এটা এই করে দিতে পারি, কিন্তু আদৌ সেই ট্যালেন্টটা নেই, হি ইজ হোয়াট, হি ইজ আ শার্লেটন। ওকে হি ইজ আ শার্লেটন, ঠিক আছে, শার্লেটন। স্কলার, স্কলার তো আমরা ভালো মতো জানি, ওয়ান হু ইজ স্কলার ইজ ইরুডাইট, সিনোনিম জানলো। ওকে ওকে ইরুডাইট, স্কলার। ওকে লার্নেড পারসন, লার্নেড, অনেক পড়াশোনা জানে, হি ইজ আ লার্নেড পারসন, ঠিক আছে। চলো বহুত আচ্ছা। পেডেন্টিক, পেডেন্টিক কথাটা মানে কি, হোয়াট ইজ পেডেন্টিক, পেডেন্টিক, আচ্ছা পেডেন্টিক তো বই চালা চিজ, সেই লোকটাকে আমরা বলে থাকি পেডেন্ট, যার মধ্যে পেডেন্টিক নেচার থাকে। পেডেন্টিক নেচার মতলব কি, পেডেন্টিক কথাটার মানে অনেক কিছু হয়, কিন্তু একটা হচ্ছে স্পেশাল ট্যালেন্ট বলতে পারি, হ্যাঁ না। যেরকম দেখবি হ্যাঁ বা হয়তো খুঁতখুঁতে টাইপের লোক, তাকেও বোঝা যায় পেডেন্টিক, হ্যাঁ না। ফাস্টিডিয়াস, মেটিকুলাস, পারফেকশনিস্ট, পেডেন্টিক, ওখান থেকেও বলতে পারি সেই লোককে বলি পেডেন্ট। ওকে যেরকম দেখবি পেডেন্টিক নেচার কাকে বলে, স্পেশাল। যেরকম ধরো এই জিনিসটা, এই ড্যাগ, এটা কার আঁকা, হালাকি এটা আমার আঁকা, কিন্তু তোরা যারা চিনিস তারা এক্ষুনি বলবি হ্যাঁ স্যার এটা যামিনী রয়ের আঁকা। কি করে বুঝলি যামিনী রয়ের আঁকা, ওই যে চোখের বাইরে থেকে চলে যাচ্ছে, ফেসের বাইরে চলে যাচ্ছে, তাই না, চোখ। এটা 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 কি জিনিস, এটা তার পেডান্টিক নেচার। তো এই লোককে বলতে পারি পেডান্ট, যে নাকি তার পার্টিকুলার একটা স্কিলকে হাইলাইট করে, যাতে লোকে আলাদা করে চিনতে পারে। তোর মনে হয় শাহরুখ খান হাকলায় এরকম বলে হে হে কিরণ, না, ও একবার হাকলে দেখেছে, ওটা ফেমাস হয়ে গেছে, তাই জন্য ওই জিনিসটা করে কাইন্ড অফ। আচ্ছা ছেড়ে দে, শাহরুখ যেই বাহে ফেলাকে আসে খড়ে হয়ে যাবে, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ পেডান্ট, দ্যাট ইজ পেডান্টিক। তো ওর সেই স্কিলকে আমি বলতে পারি, যে লোকটা দেখায় তাকে বলতে পারি পেডান্ট, ঠিক আছে। অনেক মানে হয় বাবু পেডেন্টে, ঠিক है। चलो आओ बहुत अच्छा। he threw cold water on my plan, cold water on my plan, আমার প্ল্যানের উপর কি ছড়েছে, ঠান্ডা জল ছুঁড়েছে। তো বুঝতেই পারছিস he discouraged me, কোনো ডাউটই নেই, idioms and phrases, है ना। he discouraged me। spelling check, questionnaire, what is questionnaire, questionnaire is a set of questions। যেরকম আমি এখানে 15টা কোশ্চেন নিয়েছি, কোথা থেকে নিয়েছি, আমার কাছে 1500 2000 কোশ্চেন যে স্টক আছে তার থেকে 15টা নিয়েছি, এটাই। তো 1500 2000 যে স্টকের কোশ্চেনটা, ওইটা হচ্ছে আমার কোশ্চেনিয়ার, ঠিক আছে।
কোশ্চেনিয়ার, ওটারই স্পেলিং একটু মাথায় রাখিস, ডবল এন বসে, ঠিক আছে? আর কি বসে? এ বসে, এটা। নাহলে একটু এরম করে ভাবিস, কোশ্চেন নাই রে, ওকে? यानी कि सर टेक्निक की सर डबल एन ए, এইটুক মাথায় রাখিস, ঠিক है? डबल एन और ए, क्वेश्चन, ओके? ओके चलो बेटा, बहुत अच्छा। तो और आगे देखते हैं। neither of the boys done their homework, okay? neither of the boys done their homework, কি হবে? বয়েজ সাবজেক্ট সেন্টেন্সের একদমই নয় স্যার, সাবজেক্ট হচ্ছে এখানে নাইদার। নাইদার কথাটা মানে কি? দুজনের মধ্যে একজনও নয়, তাই না? নো ওয়ান আর নাইদার কিন্তু এক নয়, জেনে রাখ। সবাই ভাবে নো ওয়ানও লিখতে পারি, নো ইয়া ফির নান অফ দ্য বয়েজ, নান ইয়া তো নো ওয়ান বলতে পারবো, এখানে নান না, একদমই নয়। কারণ নান তখন হয়, নান হয় হচ্ছে তিনজনের মধ্যে একজনও নয়, ওকে? কিন্তু নাইদার কখন হয়? নাইদার, নাইদার কথাটার মানে হচ্ছে দুজনের মধ্যে একজনও নয়। আর এই নাইদার, নান, এনি, আইদার, এগুলো কি? এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অলরেডি প্রোনাউনের চ্যাপ্টার আমরা পড়েছি, জানি। নাইদার অফ দ্য বয়েজ কি হবে? হ্যাভ না স্যার, হ্যাজ হবে, হ্যাজ ডান হবে। কারণ এখানে সাবজেক্ট এটা নয়, সাবজেক্ট হচ্ছে নাইদার স্যার। নাইদার মানে কেউ, দুজনের মধ্যে কেউ একজনও নয়, হ্যাঁ না? कोई एक भी नहीं, তো হুয়া না সিঙ্গুলার সাবজেক্ট, নেবে না সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ স্যার, আরেকটা জিনিস জেনে রাখ, এখানে হালাকি এটা দেয়নি, এখানে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। কোনোদিনই এখানে দেয়ার লিখতে পারবো না, আমাকে লিখতে হবে হিজ হোমওয়ার্ক। কেন স্যার? কারণ সাবজেক্টকে দেখে আমরা সবসময় ভার্ব বানাই, সাবজেক্টকে দেখে তাকে রিপ্লেস করার জন্য সেই প্রোনাউন বসাতে হবে, তাই না? সেই তারই কথা বলছে, দেয়ার হবে না, এখানে কি লিখতে হবে? হিজ হবে। হালাকি এটা দেয়নি, আমি মানছি তাও, ঠিক আছে? কিন্তু জেনে রাখ 100% এখানে কোনোদিনই দেয়ার বসবে না, এখানে হিজ বসবে, ঠিক আছে? चलो बेटा, बहुत अच्छा। तो हैज आएगा, हैज। ट्रांसफॉर्मेशन, अच्छा क्या ऐसा ट्रांसफॉर्मेशन? अच्छा वॉइस चेंज বলেছে, ইন শর্ট আলাদা করে ট্রান্সফরমেশন বলেছে। কি বলেছে? দে উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট টুমরো। এই দেখ সাবজেক্ট, এই দেখ ভার্ব, এই দেখ অবজেক্ট। ভয়েস চেঞ্জের রুলস কি জানি? সাবজেক্টকে অবজেক্ট বানাও, অবজেক্টকে সাবজেক্ট বানাও, মানে রেজাল্টকে সামনে পাঠাও, দেটাকে এদিকে আনো, দেম। তো দেম, আচ্ছা দেমকে এরা লেখেই নি, ঠিক আছে, লেখেনি, কোনো অসুবিধা নেই। রেজাল্টস আসছে, রেজাল্ট, এ না? রেজাল্টস এর সাথে আর আসছে, ওয়্যার আসছে, আর আসছে। কখনো সম্ভব এখানে উইল বসে আছে, বলছেই ফিউচারে, তুমি এখানে প্রেজেন্টে নিয়ে আসছো, তো কিছু পড়ার দরকারই নেই। অবভিয়াসলি বি ইজ দি আনসার, এ না? আর একটু জেনে রাখ করার লজিক কি, বি ভার্ব আসে আর মেন ভার্বের থার্ড ফর্ম বসে, মানে অ্যানাউন্সটা অ্যানাউন্সড হবে, হ্যাঁ হয়েছে। বি ভার্ব বসবে, বি ভার্বের রূপে বি ভার্ব কি বসবে তার জন্য আমাকে দেখতে হবে টেন্স। ফিউচার টেন্স আছে, তো ফিউচার টেন্সে বি ভার্বের রূপে বি বসে, এই দেখো বি বসেছি, উইল के ड्रैग করেছি, है ना? बहुत सारा लॉजिक है बेटा करने के लिए। चलो आओ, इनडायरेक्ट स्पीच বলেছে, হি সেড, হি বলেছে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। হি বলেছে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, ওকে? তো হি সেড, হি সেড, হি সেড, হি সেড হয়ে গেল। দ্যাট, দ্যাট, দ্যাট জুড়লো। আচ্ছা দ্যাট বলেছে কিন্তু বাকিগুলোতে বলেনি। আচ্ছা এটা কি? এটা তো স্যার একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? আর এটার কখনো চেঞ্জ হবে না, তাই ভার্বটা তো যেরকম আছে সেরকমই বসবে, তো এটাই বসবে, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, ঠিক আছে? হি সেড দ্যাট, হি সেড অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, ঠিক আছে? এর মধ্যে দ্যাট দিতেও পারিস, নাও দিতে পারিস, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্বটা ঠিক রাখতে হবে, তাই না? तो एज पर दी अप्रोप्रिएट ऑप्शन वी विल सेटल फॉर ऑप्शन बी। चलो बेटा बहुत अच्छा, नेक्स्ट। ओके इसके बारे में तो बोल दिया मैंने, ओके? प्रतिष्ठा एजुकेशन बेटा इज लॉन्चिंग a special mock test series including the various notes framed by our experienced faculties, ठीक है बेटा? Call to this number, okay? You'll get an attractive discount and the price will stand at 299, ठीक है? কি পাবো স্যার এখানে? You will get better the combo package of school service commission notes group C&D, ठीक है? Go for the deal बेटा and grab it as fast as possible, ठीक है? क्लोज टेस्ट बोले थे सर एटा, बट क्लोज टेस्ट के नाम पे ये दिया क्या है? ये दिया है fill in the blanks, ओके? आओ बेटा देखते, फुल अप करते। If you want to succeed you must work very hard, needless to say that এটা পড়ার কোনো ব্যাপারই নেই, है ना? You must work very hard, বলার দরকারই নেই, है ना? আচ্ছা এই হার্ডলি কথাটা আছে না, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখিস।
তোরা প্রচন্ড মেহনতি, তো আমি কি বললাম, ইউ গাইজ ওয়ার্ক হার্ড। কিন্তু আমি যদি ভুলবশত বলি ইউ গাইজ হার্ডলি ওয়ার্ক, এটার মানে কিন্তু প্রচন্ড মেহনতি নোস, মানে তোরা কামচোর। কেন স্যার? কারণ হার্ডলি হয়ে গেল নেগেটিভ। ওকে, শি ওয়াজ অ্যাবসেন্ট, এটা অলরেডি বলা আছে। শি সরি ওয়াজ না, শি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স নেব। সিন্স কেন সিন্স নেব? কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এই দেখো প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্টে সিন্স আর ফর বসে। পাস্ট কন্টিনিউ, পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, পাস্ট রিলেটেড কিছু হলে সেখানে আমি ফ্রম বসাই, অলরেডি বলেছিলাম লাস্ট ভিডিওতে, একটু দেখিস ভিডিওটা, ঠিক আছে? এটা নতুন কোশ্চেন, কি বলছে, নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস ড্যাশ গিল্টি। ওকে, প্রোনাউন চ্যাপ্টারে পড়েছিলাম আমরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারে পড়েছি আমরা, যদি নাইদার নর দিয়ে কানেক্টর আসে তখন সামনের সাবজেক্ট সাবজেক্ট 1, পরের সাবজেক্ট সাবজেক্ট 2। রুলস কি বলছে, যদি কানেক্টর হিসাবে নাইদার নর থাকে সেকেন্ড সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে ভার্ব বানাতে হবে। তো সেকেন্ড সাবজেক্ট কি, ফ্রেন্ডস আছে, মানে তো প্লুরাল, মানে প্লুরাল সাবজেক্ট, মানে প্লুরাল ভার্ব নেব, আর হবে আর। ঠিক আছে, একটু মাথায় রাখিস, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, লাইক, আনলাইক, ইনক্লুডিং, এই ওয়ার্ডগুলো এলে আমাকে সবসময় সাবজেক্ট 1 কে প্রায়োরিটি দিতে হয়। অর, নর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই ওয়ার্ডগুলো এলে সিঙ্গুলার সেকেন্ড সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হয় ওয়াইল ফ্রেমিং দ্য ভার্ব, ভার্ব বানানোর টাইমে। লিঙ্কার গুলো কি স্যার, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, লাইক, আনলাইক, ইনক্লুডিং। ওকে, এই ওয়ার্ডগুলোর সাথে। चलो बेटा आगे हम ऑलमोस्ट लास्ट रीडिंग कंप्रेशन। बुक्स आर द चीफ सोर्स ऑफ नॉलेज, दे इंस्पायर us, give us joy and enrich our mind। ओके, কি বলেছে, what is described as the chief source of knowledge? वाह, রিজনিং বেসড কোশ্চেন্স, है ना, বুকস এর কথাই বলছে, তাই তো, বুকসকেই বলা হয়েছে চিফ সোর্স অফ নলেজ। এ দেখ বলেই দিয়েছে, দে মানে এখানে বুকসেরই কথা বলছে, আর কোশ্চেনে জিজ্ঞেস করছে কিসের সম্বন্ধে কথা বলেছে যেটা আমাদের নলেজ দেয়, অবভিয়াসলি ইট ইজ টকিং অ্যাবাউট বুকস, needless to say that, है ना। चलो लास्ट क्वेश्चन, इज द पैराजम्बल इज द सेंटेंस रीअरेंजमेंट? যা বলি বলি, ব্যাংকের ভাষায় প্যারাজাম্বল, এসএসসির ভাষায় সেন্টেন্সেস রিঅ্যারেঞ্জমেন্ট। কি লজিক স্যার করার? লজিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্টকে ব্যালেন্স করে দাও, হয়ে যাবে। তো সাবজেক্ট কে নিয়ে আছে, আর নিয়ে আছে, সরি এটা আর না, এটা মার্কিং কিউ হবে। উই স সাবজেক্ট ভার্ব, মেনি স্টার্স এস, ওকে না, মেনি স্টার্সটা কোনটা, আর, উই স মেনি স্টার্স এট নাইট ইন দি স্কাই, কিউআরপিএস, है ना, কিউআরপিএস কোথায় রে, কিউআরপিএস না কিউআরএসপি, কি হলো ব্যাপারটা, এটা কি ঘুরছে নাকি, এস পি, আচ্ছা এরা বলছে উই স মেনি স্টার্স एट नाइट इन द स्काई, তাই তো, এরকম কিছু। ओके, जो भी हो बेटा यही वाला आंसर होगा, ठीक है। ओके चलो, बहुत अच्छा, so long as so good बेटा, थैंक्स फॉर ज्वाइनिंग, क्लास यही तक था, we'll see some other day, thank you बेटा, thanks for joining।